আসসালামু আলাইকুম। বিবিএম 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের আগামী বিজনেস স্ট্র্যাটেজি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। আমরা বরাবরের মতোই আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশনটি সরবরাহ করে থাকি আমাদের রচিত মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকের আলোকে। অর্থাৎ আমাদের সাজেশনের সকল প্রশ্ন আপনারা আমাদের রচিত মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকে পেয়ে থাকবেন। আমাদের মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংক বিনামূল্যে পেতে মিনিমাম ও সাজেশন প্রশ্ন ব্যাংক ফেসবুক গ্রুপ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারেন। প্রচারের স্বার্থে আমরা আপনাদের বিনামূল্যে আমাদের সাজেশন সরবরাহ করছি, সেক্ষেত্রে আমাদের থেকে সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমরা বিনামূল্যে আপনাদের সরবরাহ করে থাকব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি বিজনেস স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। তাত্ত্বিক অংশ 1. ডিফারেন্স বিটুইন ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। 2. Difference between primary and secondary data. 3. What is statistics? Describe the function of statistics. 4. Discuss the importance of statistics in business. 5. What are the requests of measures of central tendency? 6. Mention the signification of measuring dispersion. এই স্টেপে আমরা 6টি থিওরিক্যাল প্রশ্ন তুলে ধরেছি এবং 3টি প্রশ্নের পাশে 99% দিয়ে অতি গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করছি। আমাদের স্ক্রিনে দেওয়া প্রত্যেকটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে 99% প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই প্রশ্নগুলো আপনারা ধৈর্য সহকারে এবং ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। আপনারা শুধু অঙ্ক করেও পাস করতে পারবেন, কিন্তু যারা ভালো রেজাল্টের জন্য ভাবছেন তাদের জন্য থিওরিক্যাল প্রিপারেশন নেওয়াটাই কিছুটা উত্তম। 7. Why standard deviation is considered to be the best measure. 8. Distinguish between absolute and relative measures of dispersion. 9. Distinguish between discrimination and kurtosis. 10. Write down the signification of measuring correlation. 11. Distinguish between correlation and regression. 12. State the addition and multiplication theory of probability. এই স্টেপে আমরা 6টি প্রশ্ন তুলে ধরেছি এবং কয়েকটি প্রশ্ন পাশে 99% দিয়ে অতি গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই সকল প্রশ্নের পাশাপাশি আপনারা 90% প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। 13. Distinguish between continuous and discrete variable. 14. Discuss the use of index number. 15. Distinguish between price index and cost living index. 16. Discuss the various method of sampling. 17. Difference between population and sample. 18. Discuss theory application of chi-square test. 19. Discuss importance in commerce of the analysis of variance. এই স্টেপে আমরা কিছু প্রশ্ন তুলে ধরেছি এবং এই মোট 19টি প্রশ্ন আমরা তুলে ধরেছি। এর মধ্যে থেকে আপনারা 100% কমন পাবেন, অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব আপনাদের সামনে গাণিতিক সমস্যা নিয়ে, এবং আমাদের এই গাণিতিক সমস্যাগুলো আপনারা আমাদের মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকে পেয়ে থাকবেন। আমরা আবারও বলছি, আমাদের সাজেশনটি সরবরাহ করে থাকছে আমাদের রচিত মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংকের আলোকে। আমাদের সাজেশনের সকল প্রশ্ন আপনারা মিনিমাম সাজেশন ও প্রশ্ন ব্যাংক পাবেন এবং বিনামূল্যে সংগ্রহ করতে আমাদের ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পিডিএফ বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য গাণিতিক সমস্যার শেষ মুহূর্তের প্রস্তুতির প্রশ্নগুলো। গাণিতিক সমস্যা পার্ট বি এবং সি, অধ্যায় ডাটা প্রেজেন্টেশন। পার্ট বির জন্য এদের থেকে আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম 2, 3, 4, 6, 2, 3, 4, 6, এবং পার্ট সি এর জন্য এদের থেকে আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম 1, 4, 5, 7, 1, 4, 5, 7। অধ্যায় মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই অধ্যায় থেকে আপনারা পার্ট বি এর জন্য যে অঙ্কগুলো দেখবেন তার মধ্যে হলো প্রবলেম 2, 3, 4, 5, অর্থাৎ 2, 3, 4, 5, এবং পার্ট সি এর জন্য এর থেকে আপনারা অঙ্ক ফলো করবেন প্রবলেম 1, 3, 4, 5, 7, 1, 3, 4, 5, 7। এই অধ্যায়গুলো থেকে এই অঙ্কগুলো করলে আপনারা 100% কমন পাবেন, আমি আশাবাদী। অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। গাণিতিক সমস্যা মেজারেস অফ ডিসপারশন। এই অধ্যায় থেকে আপনারা পার্ট বি এর জন্য যে অঙ্কগুলো ফলো করবেন তার মধ্যে হলো প্রবলেম 1, 5, 8, 9, 10, 1, 5, 8, 9, 10, এবং পার্ট সি এর জন্য আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম
4 6 9 10 13 14 অর্থাৎ 4 6 9 10 13 14। অধ্যায় মোমেন্টস স্কোয়ারনেস অ্যান্ড কার্টোসিস। এই অধ্যায় থেকে আপনারা পারবির জন্য ফলো করবেন প্রবলেম 2 3 5 6 অর্থাৎ 2 3 5 6 এবং পার্সিয়ার জন্য আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম 1 4 5 6 অর্থাৎ 1 4 5 6। এই অধ্যায়গুলো থেকেও আপনারা এই অঙ্কগুলো করলে আশা করা যায় 100% কমন পাবেন। অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন। অধ্যায় কোরিলেশন অ্যানালাইসিস। অধ্যায় থেকে আপনারা পারবির জন্য যে অঙ্কগুলো দেখবেন তার মধ্যে হলো প্রবলেম 3 6 3 6 এবং পার্সিয়ার জন্য অঙ্ক দেখবেন প্রবলেম 2 3 7 8 2 3 7 8। অধ্যায় রিগ্রেশন অ্যানালাইসিস। এই অধ্যায় থেকে আপনারা পারবির জন্য অঙ্ক করবেন প্রবলেম 2 4 2 4 এবং পার্সিয়ার জন্য অধ্যায় থেকে আপনারা অঙ্ক করবেন প্রবলেম 3 5 7 8 3 5 7 8। আশা করা যায় এই অঙ্কগুলো করলেই আপনারা অবশ্যই 100% কমন পাবেন। আর স্ট্যাটিক্সের অঙ্ক সাধারণত সাল রিপিট আসে, আশা করা যায় আপনারা রিপিট অঙ্কই পাবেন। আর যদি নাও আসে অবশ্যই এই নিয়মের ধারাবাহিকতায় আপনারা অঙ্ক 100% কমন পাবেন। অধ্যায় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই অধ্যায় থেকে আপনারা পারবির জন্য অঙ্ক দেখবেন প্রবলেম 1 3 4 1 3 4 এবং পার্সিয়ার জন্য আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম 2 3 6 7 8 2 3 6 7 8। অধ্যায় ইন্ডেক্স নাম্বার। এই অধ্যায় থেকে আপনারা পারবির জন্য অঙ্ক দেখবেন প্রবলেম 2 3 অর্থাৎ 2 3 এবং পার্সিয়ার জন্য আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম 2 4 5 6 অর্থাৎ 2 4 5 6। এই অধ্যায়গুলো আমরা যে অঙ্কগুলো তুলে ধরছি নিতান্তই অত্যন্ত কম এবং এই অঙ্কগুলো করলে আপনারা 100% কমন পাবেন। আমরা আবারও বলতেছি স্ট্যাটিক্সের অঙ্ক সাল রিপিট আসে, সেহেতু আপনারা এই অঙ্কগুলোর থেকে আপনারা কমন পাবেন। তাছাড়া আপনারা অবশ্যই নিয়মের মধ্যে অঙ্ক 100% কমন পেয়ে থাকবেন। অধ্যায় টাইম সিরিজ অ্যানালাইসিস। এই অধ্যায় থেকে পারবির জন্য আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম 2 4 অর্থাৎ 2 4 এবং পার্সিয়ার জন্য আপনারা অঙ্ক দেখবেন প্রবলেম 1 3 5 অর্থাৎ 1 3 5। বিজনেস স্ট্যাটিস্টিক্সের এই অধ্যায়গুলো থেকে এই সীমিত স্বরে 2-3 টাকার অঙ্ক দেখলে আপনার আশা করা যায় এর মধ্যে 100% কমন পাবেন। অন্তত নিয়মের মধ্যে অঙ্ক আপনারা অবশ্যই কমন পেয়ে থাকবেন। আমাদের সাজেশন যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। কামিং সুন লাইভ ক্লাস। আমরা অচিরেই আপনাদের মাঝে আমাদের লাইভ ক্লাসগুলো শেয়ার করব। আর আমাদের বিবিএ অ্যান্ড এমবিএ সলিউশন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই ছোট ভাই বোনদের আমাদের চ্যানেল সম্পর্কে অবগত করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, ভালোভাবে পরীক্ষা দিন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।